কথায়ও কাজেও, কথায়ও কাজেও। এটা হলো কাজে, আর একটা হলো কথায়। এই কথায় আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট, এটা কেউ যদি একবার বলে একবার, রাসূল বলেন আল্লাহ তাকে যাবতীয় বিষয়ে সন্তুষ্ট করে দিবেন। তিরমিজি শরীফের বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন মান ক্বালা হিনা ইউমসি, কেউ যদি সন্ধ্যাবেলা একবার পড়ে রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ আমি আপনাকে নিয়ে সন্তুষ্ট, ওয়া বিল ইসলামি দীনা, আল্লাহ আমি ইসলাম ধর্ম নিয়ে সন্তুষ্ট, ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, আল্লাহ আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। আল্লাহর রাসূল বলেন তিন বিষয় কেউ যদি প্রতিদিন সকালে আর বিকেলে এই কথাটা বলতে পারে, রব বলেন যাও তোমাকে দুনিয়াতে আমি সন্তুষ্ট করে দিব। সুবহানাল্লাহ। তুমি যা যা চাও আমি সব তোমাকে দিয়ে দিব। আমি যেন প্রশ্ন করলাম, হে রাসূল, আচ্ছা আমার গুনাহ কি মাফ হবে? রাসূল বলেন মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, কেউ যদি আযানের সময় এই দোয়াটা পড়ে গুফিরা লাহু যামবু, তার অতীত জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। শুধু গুনাহ মাফ করবে না, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল বলেন কেউ যদি এই দোয়া একবার পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব। তাহলে আমরা কথায়ও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে, কর্মেও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে। কি বলেন? সন্তানের মৃত্যুটা সকলে সহ্য করতে পারে। বহু মুসলমান সন্তানের মৃত্যুর কারণে ঈমান হারা হয়ে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে, আল্লাহকে ভুলে গেছে। আমি সোনারামপুর মাদ্রাসায় যেই বছর এসেছিলাম, এই বছর আমি তারাবি পড়িয়েছিলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার একদম শেষ অঞ্চল, এরপরে সিলেট শুরু। তো ওখানে তারাবি পড়ানোর সময় একজন খুব মহব্বত করত, ইফতার করাইতো, অনেক মহব্বত করত, কিন্তু এই বেচারা নামাজ পড়তো না, তারাবিও পড়তো না, রমজানের ওয়াক্তের নামাজও পড়তো না। তো আমি একদিন বললাম, ভাই কি কোনো দুশ্মনী আছে আমাদের সাথে? আদরও করেন, নামাজ তো পড়েন না, বিষয়টা কি? হুজুর নামাজ অনেক পড়ছি, কিন্তু নামাজ পড়লে কি হবে? আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছিল, 7 বা 8 বছর বলছিল, ছেলেটাকে আল্লাহ নিয়ে গেছে, সেদিনের পর থেকে নামাজ রোজা ছেড়ে দিছি। নাউজুবিল্লাহ বলেন না। দেখছেন, মানে সন্তানের মৃত্যু এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, এটা সকলে সন্তুষ্ট হতে পারে না। এজন্য আল্লাহর রাসূল এই বিষয়টাকে বড় তারগিব দিয়েছেন, না কারো সন্তান মৃত্যুবরণ করলে তার এই লাভ, এই লাভ, যেন মানুষ সন্তানের মৃত্যুতেও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে পারে। একটা দৃষ্টান্ত শোনেন, নাসাই শরীফের বর্ণনা, ওয়ান কুররাত ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত কুররা ইবনে ইয়াস থেকে বর্ণিত, তিনি বলেন কানা নবিয়্যুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসা ইয়াজলিসু ইলাইহি নাফারুম মিন আসহাবি, আল্লাহর রাসূল যখন মসজিদে নববীতে কখনো বসতেন তো সাহাবাদের এক জামাত নবীজির সামনে এসে বসে থাকতো। ওয়াফীহিম রাজুলুন লাহু ইবনুন সাগীর, এক ব্যক্তি নবীজির মজমায় বসতো, তার একটা ছোট্ট বাচ্চা ছিল, ছোট্ট বাচ্চা ছেলে সন্তান। ইয়াতিহি মিন খালফি যহরিহি ফায়ুকঈদুহু বাইনা ইয়াদাইহি, ছেলেটাকে পিছনে করে নিয়ে আসতো, আয়না নবীজির সামনে বসাই দিত। এই তুমি রাসূলকে চিনো, নবীকে দেখো, নবীকে চিনো, সামনে বসাই দিত। নবীজি বয়ান করতেন, এই লোক তার ছেলে নিয়ে বসে থাকতো। সাহাবী বলেন ফাহালাকা, কয়েকদিন পর এই ছেলেটার ইন্তেকাল হয়ে গেছে, ছেলেটা মারা গেছে। ফামতানা আর-রাজুল আন ইয়াহদুরাল হালকা লিযিকরি ইবনিহি, কিন্তু এই ছেলেটার ইন্তেকালের পর তার বাপ আর নবীজির দরবারে আসে না, ছেলেটা মারা গেছে, এই কষ্টে নবীজির দরবার ছেড়ে দিয়েছে। ফাবাকাদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল দেখি কিরে এখানে বসতো, ছেলেটা কোথায়, তার বাপ কোথায়, এদেরকে তো দেখি না। নবীজি প্রশ্ন করলেন মালিলা আরা ফুলানা, কি হলো, এখানে যে বসতো সে কোথায়? সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ বুনাইয়ুহু আল্লাযী রাআইতাহু হালাকা, সে যেই ছেলেটাকে সাথে করে নিয়ে আসতো দেখতেন না, ওই ছেলেটা মারা গেছে, হয়তো এ কারণে সে আসে না। রাসূলের আখলাক দেখেন। ফালাকিয়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসআলাহু, আল্লাহ রাসূল আর কালক্ষেপণ করেন নাই, একটা দৌড় দিয়ে সাহাবাদের জামাত নিয়ে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন কি মিয়া তোমাকে তো আর আমার মজলিসে দেখা যায় না, ব্যাপার কি? ফাআখবারাহু আন্নাহু হালাকা, ওগো নবীজি যেই ছেলেটাকে বুক ভরা আশা নিয়ে আপনার সামনে যেতাম, আমার ওই ছেলেটা মারা গেল, এই জন্য আপনার দরবারে আর যাওয়া হয় না। আল্লাহর রাসূল তাকে সান্ত্বনা দিলেন, দেওয়ার পর তাকে বলতে লাগলেন, রাসূল বুঝছেন
কষ্ট পাইছে। নবীজি একটা সান্ত্বনা দিছে যেন ঈমান হারা না হয়, আল্লাহর প্রতি বদগুমানি না আসে। আল্লাহর রাসূল বলেন, ইয়া ফুলান, এই বেটা, আইয়ুমা কানা হাব্বু ইলাইয়া আন তাতামাত্তা বিহি উমরাক ওয়া ফি রিওয়ায়াত তামাত্তা বিহি উমরাক। আচ্ছা, আমি রাসূল তোমাকে দুইটা কথা বলবো, দুইটা কথা দেখবা তোমার কাছে কোনটা বেশি পছন্দের। এক নাম্বার, আজকে যদি তোমার ছেলেটা জীবিত থাকতো, তুমি তোমার ছেলেটার দ্বারা তোমার ভবিষ্যৎ জিন্দেগিতে অনেক উপকার হাসিল করতা, ও ব্যবসা করতো, তুমি বসে বসে খাইতা, এটা একটা তোমার। আর একটা হলো আউলা তাতি গাদান ইলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ ফায়াসবিকুহু ইলাই ওয়া ইল্লা ওয়াজাদতাহু ক্বাদ সাবাকাকা ইলাই ফায়াফতাহুহা। আরেকটা হলো যেদিন হাসরের ময়দানে তুমি উঠবা কবর থেকে, তুমি দেখবা তোমার সেই মাসুম বাচ্চাটা তোমার জান্নাতের গেটের চাবিটা নিয়ে তোমার জান্নাতের সামনে এভাবে দাঁড়িয়ে আছে। তোমার কাছে কি এইটা পছন্দের, নাকি দুনিয়াতে তার দ্বারা কিছু রুজি রোজগার খাইবা এটা পছন্দের? সাহাবী বলে না, বাল ইয়াসবিকুনি ইলা বাবিল জান্নাহ লাহু আহাব্বু ইলাইয়া। ও গো আল্লাহর রাসূল, দুনিয়াতে ছেলেটার আমার আর দরকার নাই, আপনি যেই সুসংবাদ শোনাইলেন আমার ছেলেটা যদি আখিরাতে আমার জন্য জান্নাতের গেটে দাঁড়ায় থাকে, ওইটা আমার কাছে বেশি পছন্দের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, ফাদাকালাক, যাও, তোমার এই ছেলে হাসরের ময়দানে তোমার জন্য তোমার জান্নাতের গেটের চাবিটা নিয়ে দাঁড়ায় থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল ইসয়ুবি তার বিখ্যাত নাসাঈর শরা যাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা 41 খণ্ডের কিতাব, ওটার মধ্যে নিয়ে আসছে। এক সাহাবী প্রশ্ন করলেন, আলাহু খাসা ইয়া রাসূলুল্লাহ, শুধু কি তার ছেলেটাই দাঁড়ায় থাকবে, নাকি কিয়ামত পর্যন্ত যাদের সন্তান মারা যাবে এদের সন্তানও দাঁড়ায় থাকবে? আল্লাহর রাসূল বলেন, না, কিয়ামত পর্যন্ত যত মানুষের সন্তান মারা যাবে প্রত্যেকের সন্তান জান্নাতের গেটের সামনে দাঁড়ায় থাকবে। তাহলে আমরা বুঝলাম রাসূল এই বিষয়টার প্রতি খুব গুরুত্ব দিতেন যে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। এই জন্য নবীজিও ছিলেন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, সাহাবারাও ছিলেন। আপনি শুনলে আশ্চর্য হবেন, এই পরিমাণ বিপদেও সাহাবারা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর মধ্যে লিখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন, নাম ইমরান ইবনে হুসাইন। কানা ইমরান ইবনে হুসাইনিন উস্তুসকিয়া বাতনুহু। নবীজির সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন ছিলেন অসুস্থ, সুত রোগে। সুত রোগ কি? ওনার শরীরে যতটা রোগ ছিল, রোগ প্রত্যেকটা রোগের ভিতরে রক্তের পরিবর্তে পানি হয়ে গেছিল, পানি, প্যারালাইসিস। ফাবাকিয়া মুলকান আলা যহরিহি মুদ্দাতান তাবিলা, বছরের পর বছর তিনি তার বিছানার মধ্যে পিঠের উপর ভর করে শুয়েছিলেন। লা ইয়াকুমু ওয়া লা ইয়াকুদ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিছুই করতে পারে না। বলেন তো কষ্টটা কেমন করছে? এইভাবে যে শুয়ে আছেন, তো শুয়ে আছেন মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর, কষ্ট আর কষ্ট। এইভাবে শুধু শুয়ে আছেন, মুখটা দিয়ে কথা বলতে পারে, এছাড়া আর কিছুই করতে পারে না। কি পরিমাণ কষ্টে ছিলেন, কি পরিমাণ অসুস্থ। আল্লামা ইমাম ইবনে কাইয়্যিম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ লিখেন, ওয়াকাদ নুকিবা লাহু ফি সারিরিহি মাওদিউন লিহাজাতিহি। নবীজির সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন যেই খাটে শুয়েছিলেন, ওই খাটের নিচ দিয়ে ওনার ইস্তেনজার জায়গাটা বরাবর একটা ছিদ্র করা হলো, ছিদ্র যেন তিনি শুয়ে শুয়ে ইস্তেনজা করতে পারেন। আর নিচে একটা পাতিল ধরে রাখা হতো ইস্তেনজাগুলো পরিষ্কার করার জন্য। একটু চিন্তা করেন কি পরিমাণ কষ্টে ছিলেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম বলেন, ফাদাখালা আলাইহি মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, হযরত মুতাররিফ ইবনে আব্দুল্লাহ নবীজির সাহাবীকে দেখার জন্য একটু ঘরে ঢুকলেন। ফাজাআলা ইয়াবকি লাম্মা রাআ মিন হালিহি, ওনার অবস্থা দেখা তাবি মুতাররিফ চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। আপনি নবীজির সাহাবী, আপনার এই অবস্থা, হাউমাউ করে কাঁদতেছেন। হযরত ইমরান ইবনে হুসাইন বলেন, লিমা তাবিকি, হে দোস্ত মুতাররিফ, তুমি কেন কাঁদতেছো? বলে, আন্নী আরাকা আলা হাদিহিল হালিল ফাদিআহ, আপনাকে কঠিন অবস্থা দেখে আমি কান্না শুরু করে দিলাম। আপনি নবীর সাহাবী, আজকে কতদিন পর্যন্ত আপনি শুয়ে আছেন, ইস্তেনজাটা পর্যন্ত আপনি করতে পারেন না, উঠতে পারেন না, বসতে পারেন না। এখন কি বলে দেখেন,
এবার বলে দোস্ত লা তাবকি, কাঁদিস না, ফা ইন্না আহাব্বাহু ইলাইয়া, আমার রব আমাকে যে অবস্থায় রাখতে ফয়সালা করেছেন আমি ওই অবস্থায় থাকতে সন্তুষ্ট প্রকাশ করেছি। সুবহানাল্লাহ। আমার রব চাইতেছে আমি এইভাবেই থাকি, আমি এইভাবেই আছি। এবার একটা কথা বলছে, আলা উখবিরুকা বিশাই লাআল্লাল্লাহা আইয়ানফাআকা বিহি ওয়াক্তুম আলাইহি হাত্তা আমুত। মুতাররিফ শোনো, আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি, এই কথাটা তুমি আমি যতদিন জীবিত থাকবো তুমি কারো কাছে বলতে পারবা না। আশা করি তোমার কিছুটা উপকারে আসবে, তুমি কারো কাছে বলতে পারবা না। কি সেই কথা? হযরত ইমরান ইবনে হুসাইন বলে, পৃথিবীর মানুষ যখন ঘুমায় যায় তখন ইন্নাল মালাইকাতা তাজুরুনি, আকাশ থেকে দলে দলে ফেরেশতা আমার দরজা দিয়ে আমার ঘরে ঢুকে আমার সেবা করে, সেবা, সুবহানাল্লাহ, এরা এসে আমার সেবা করে, সেবা, আর সুবি আমি এটা অনুভব করি। কেউ আমার পা টিপে, কেউ আমার হাত টিপে, কেউ আমাকে আদর করে, আমাকে বলে তুমি রবের ফয়সালায় সন্তুষ্ট। এবার হযরত ইমরান ইবনে হুসাইন বলেন, ফেরেশতারা আসার সময় তুসাল্লিমু আলাইহি, আমাকে সালাম দেয়, ফা আসমাউ তাসলিমাহা, আমি এদের সালামটাও নিজের কানে শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন। আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে লেখেন, শুধু সালাম দিত না, ওয়াকালাতিল মালাইকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন, রাতভর ফেরেশতারা ওনার খেদমত করে যাওয়ার সময় বলতো আজকের মতো আসি, মুসাফা করে চলে যেত। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। তো বলেন আমরা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হব না, হব না? বলেন বলেন আল্লাহর ফয়সালায় আমরা সন্তুষ্ট হব তো?